السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারের মধ্যে অনাদি অনন্ত কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা সকলকে মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রাখছেন, সুস্থ শরীর রাখছেন, ঈমানের সাথে রাখছেন এবং এই মাহফিলের মধ্যে উলামায়ে হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন একরামদের সোহবতের মধ্যে আসার বাসার ওনাদের পবিত্র জবানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথাবার্তা শোনার জন্য আলোপ আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। তাই সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একজন সাধারণ মানুষ। আল্লাহর ওলির হুকুম হয়েছে, নির্দেশ হয়েছে, আল্লাহর ওলিদের হুকুম পালন করা, আদব রক্ষার্থে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক উপস্থিত করেছেন। একটা আশা নিয়ে এসেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাইয়াছেন,
যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, সেখানে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমলের নিয়তে কোরআন হাদিসের কথাবার্তা জানার জন্য, শিখার জন্য, শোনার জন্য আসিয়া বসে, মাহফিল যখন শেষ হয়, সকলে যখন রওনা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে এসেছি, আমার থেকে গুনাহগার কেহ নাই। যাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, আল্লাহর হাবিব ঘোষণা করছেন, আল্লাহওয়ালাদের হুকুমে যদি ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারি, হইতে পারি উসিলা আমার গুনাহ মাফ করে দিবে, সেই জন্য দোয়া চাইতেছি। শুকর আলহামদুলিল্লাহ, মাহফিল শুরু হয়েছে যে সেই পর্যন্ত বহুত বড় বড় আল্লাহর ওলি, বুজুর্গানে দিন, বহুত বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে নসিহত পেশ করেছে, আমরা শুনেছি। শোনার পর যদি আমল করতে না পারি, তাহলে কোনো ফায়দা হবে না। শোনার পর যদি আমল করতে পারি, তাহলে লাভ হবে, ফায়দা হবে। উদাহরণস্বরূপ, কোনো মানুষ ব্যবসা শিখছে, ব্যবসা করে না। ব্যবসা করলে যেরকম লাভ পকেটে আসে, টাকা পয়সা পকেটে আসে, ব্যবসা না করলে সেরকম লাভ পকেটে আসবে না, ক্ষতিগ্রস্ত হবে। তাকে কেহ ব্যবসায়ীও বলবে না। আমরা মুসলমান, আমরা যদি ইসলামের কাজ না করি, শোনার পর আমল না করি, আমরা প্রকৃত মুসলমান হইতে পারব না। প্রকৃত মুসলমান হইতে না পারলে মৃত্যুর সময় বড় সংকটে পড়ে যাব। আল্লাহর রহমত হবে না, কলমা নিয়ে যেতে পারব না। সেই জন্য সকলে যদি এটা বুঝে আসে, এটাও বুঝাটা সহজ যে আমরা যা শুনবো ইনশাআল্লাহ দরারটা ধরবো, সারারটা ছাড়বো, তার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক খাস করে হুজুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর হুকুম, হুজুরের নির্দেশ অমান্য করতে পারি নাই, সেই জন্য দোয়া নেওয়ার জন্য আসি। আমি কিছু জানি না, দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমার হেদায়েত নসিব হয়, সকলের হেদায়েত নসিব হয়, আমার আমলের তৌফিক হয়, সকলের আমলের তৌফিক হয়। সেই রকম কোরআন হাদিসের সহিহ কথা যেন আল্লাহ কলবের মধ্যে সারা করিয়া দেয়, সেই জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর পবিত্রতা বর্ণনা করার তৌফিক দান করার পর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করার পর আল্লাহর কোরআনের সূরা থেকে ছোট একটা সূরা আমাকে আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দিয়েছে। সেই সূরাটার মধ্যে আল্লাহ পাক জমানার কসম খাইয়ে বলতেছে, সমস্ত জিন ইনসান ক্ষতিগ্রস্ত, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 প্রকারের গুণওয়ালা, গুণ বিশিষ্ট যে সমস্ত মানব জাতি আছে, তারা ইহকাল পরকাল, মৃত্যু, হাসর নসর, ফুলসরাত সবকিছুর মধ্যে ক্ষতির থেকে বাঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়াল আসর, আমি জমানার কসম খাইয়ে বলতেছি। আল্লাহর কাছে কসম খাওয়ার প্রয়োজন নাই, কিন্তু কসম খাইলেন কেন? আমরা মানব জাতি কসম খাইলে বিশ্বাস বেশ করি, সেই জন্য আল্লাহ আমাদেরকে বিশ্বাস নেওয়ানোর জন্য এ কসম খাইছে। বলতেছে, ওয়াল আসর, আমি জমানার কসম খাইয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কোথায়? শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয়ভাবেও ক্ষতিগ্রস্ত, মৃত্যুর হিসেবেও ক্ষতিগ্রস্ত, কবরও ক্ষতিগ্রস্ত, হাসর নসর ফুলসরাতও ক্ষতিগ্রস্ত। ক্ষতির জায়গা জাহান্নাম ঠিকানা। কিন্তু 4 প্রকারের গুণ যে নরনারীর মধ্যে আছে, বলে ইহকাল পরকাল, মাত হইতে ফাঁসুল হইতে সংসদে হইতে মৃত্যু, মৃত্যু পরে
হাসর ময়দান পর্যন্ত সমস্ত ক্ষতির থেকে বাঁচিয়া লাভের জায়গা, শান্তির জায়গা জান্নাতের মধ্যে তাদের ঠিকানা হবে। সুবহানাল্লাহ। এই 4টা গুণওয়ালা গুণ বিশিষ্ট মানুষের পরিচয় আল্লাহ দিতেছে। 4টা গুণ জানার পর আমরা 4টা গুণে গুণান্বিত হওয়ার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ 1 নম্বর গুণের কথা বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানব জাতি ঈমান এনেছে। একটা গুণ খুব ভালো করে খেয়াল করবেন, 4 গুণের 1 গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত নরনারী ঈমান এনেছে। 2 নম্বর গুণ, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে। কথাগুলো ভালো করে খেয়াল করবো, যারা আমল সালেহ করেছে 2 নম্বর গুণ। 4 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে। এটা 3 নম্বর গুণ, যারা হকের দাওয়াত দিয়েছে। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর হলো যারা আমল সালেহ করেছে, 3 নম্বর হলো যারা হকের দাওয়াত দিয়েছে, 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বর গুণ হলো যারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। এই 4 গুণে গুণান্বিত যে নরনারী হবে, ইহকাল পরকাল, মাত হইতে ফাঁসুল হইতে সংসদ হইতে মৃত্যু, মৃত্যু হইতে নয় আখিরাত হাসর ময়দান পর্যন্ত সমস্ত ক্ষতি, সমস্ত পেরেশানি থেকে সেই নরনারী মুক্ত। সুবহানাল্লাহ। এবার সর্বপ্রথম বলছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কাকে বলে বুঝতে হবে। ঈমানের মধ্যে সর্বপ্রথম তাওহীদের উপর বিশ্বাসী হইতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইতে হবে। তারপর রিসালাতের উপর বিশ্বাসী হইতে হবে। আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে কেমনে? যেমন আমাদের ফিসহস্তার আমাদেরকে সংক্ষেপে একটা বায়াতের মধ্যে তওবা করায়, ঈমান কি করায়? ঈমানকে আবার পরিপূর্ণ করে বুঝায়, মুখে মুখে বলায়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? এলা শুনেন, তার অর্থ কি বলছে? বায়াত করার সময় আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, যে প্রকার আছে সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে। এটা হলো আল্লাহর একত্ববাদের সমষ্টি ঈমান। এটার উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে দ্বিতীয় বাক্য কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিসালাতের উপর ঈমানের কথা বলে, আমি ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছে সব সত্য স্বীকার করিলাম, বলে কিনা? এটা হলো রিসালাতের উপর ঈমান। 3 নম্বর কি বলে? অন্যান্য যত পয়গম্বর রাসূলগণ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে সবের উপর ঈমান, বিশ্বাস স্থাপন করলাম, বলে কিনা? তারপর বলে কি? ওনাদের উপর যত কিতাব সহিফা, আসমানি কিতাব সহিফা নাযিল হয়েছে সবের উপর বিশ্বাস স্থাপন করলাম। তারপরে বলে কি? সমস্ত ফেরেশতাদের, আসমানি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করলাম, বলে কিনা? তারপরে বলে কি? কবরের আযাবের উপর বিশ্বাস স্থাপন করলাম, কবরের সওয়াল জবাবের উপর বিশ্বাস স্থাপন করলাম, কিয়ামতের দিবস উপর বিশ্বাস স্থাপন করলাম, কিয়ামতের দিবসে হিসাব নিকাশের উপর বিশ্বাস স্থাপন করলাম, ফুলসিরাতের উপর বিশ্বাস স্থাপন করলাম, বেহেশত দুজকের উপর বিশ্বাস স্থাপন করলাম, তকদিরের বালাই বুরাই যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয়, তার উপর বিশ্বাস স্থাপন করলাম। এটার নাম হলো ঈমান। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো মজমুই একটা কথা, তফসিল না, মজমুই। ইল্লাল্লাযীনা আমানু, এই কথাটা বুঝার পর এখন আমরা এই কথা শোনার পর এইভাবে আমাদের ঈমান আছে তো সবাই? আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত। আমল সালেহ কাকে বলে? আমল সালেহ নামাজকে বলে,
রোজাকে বলে, হজকে বলে, যাকাতকে বলে, কোরবানিকে বলে, তেলাওয়াতকে বলে, জিকির আজকারকে বলে, তাসবিহ তাহলিলকে বলে কি না? তদ্রূপ আমি রাস্তা দিয়ে চলতেছি, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক ডান পাশ দিয়া চলব, এটা সুন্নত। এভাবে চললে সেটা আমলে সালেহ হয়। সুবহানাল্লাহ। মসজিদে যাইতেছি, ডান পাশ দিয়ে যাব, ডান পাশ দিয়ে আসব। বাজারে যাইতেছি, ডান পাশ দিয়ে যাব, রাস্তার ডান পাশ দিয়ে আসব। আসার সময় নাক, কান, চোখ, আপনার হাত পা, আপনার জবান সবকিছু গুনাহ থেকে হেফাজত করব। এভাবে ডান পাশে রাস্তার যাওয়া আর আসা, এটা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক যখন হয় সেটা আমলে সালেহ হয়ে যায়। সুবহানাল্লাহ। লেফটিনে যাইতেছি, যখন সুন্নত মোতাবেক ঢুকবো, সুন্নত মোতাবেক বাইর হব। লেফটিনে ঢুকার সময় যে সুন্নতের দোয়াটা আছে দোয়াটা পড়বো, বাইর হয়ে যে দোয়াটা আছে দোয়াটা পড়বো। এভাবে পড়িয়া যখন পায়খানা প্রস্রাব করছি, এটা আমলে সালেহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। খানা খাইতে গেছি, খানা খাওয়া এবং খানা বসা উঠা সবকিছু সুন্নত মোতাবেক যখন হবে, এই খানা খাওয়াটা আমলে সালেহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবাহ শাদী করতেছি, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাইতেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক বিবাহ শাদী করেছি, ছেলে মেয়েদেরকে করাইছি, বটে সেটা আমলে সালেহ। কথাটা বুঝা আসছে? ব্যবসা করতেছি, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক ব্যবসা করলাম, মিথ্যা কথা বললাম না, কাউকে 2 নম্বরকে 1 নম্বর বললাম না, তারপর দিয়ে মাফের মধ্যে কাউকে কম দিলাম না। কথাটা বুঝা আসতেছে? কসম খাই আমি এত টাকা দিয়ে খরিদ করছি এরকম বলি নাই। বস আমার যতটুক ভাবে আমি এতটুক দিতে পারবো, এতটুক তোমার থেকে কম করতে পারবো, সারলে নিয়ে যান, এরকম বলি ব্যবসা করে। আমি মুখতসর বলতেছি, ব্যবসা সম্বন্ধে অত কথা বলতে পারবো না। এভাবে যারা ব্যবসা করবে, ব্যবসায়টা আমলে সালেহ। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ সর্দার বানাইছে, মাতবর বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে, প্রেসিডেন্ট বানাইছে, বিচারক বানাইছে। আমার জিম্মেদারিটা আল্লাহর হাবিবের জীবনী মোতাবেক যদি আদায় করি, আমার পুরো জীবনের সব কাজগুলো আমলে সালেহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি স্কুল কলেজে লেখাপড়া করতেছি, বদ্দিনই লেখাপড়া করি নাই, দিন দিয়ে দিনের সাথে লেখাপড়া করেছি। বলে দিনের সাথে যে লেখাপড়া আছে সেটাকে আমলে সালেহ বলা হয়। সুবহানাল্লাহ। বদ্দিনই লেখাপড়া থাকলে সে শিক্ষা কোনোদিন আমলে সালেহ হবে না, সে শিক্ষা কোনোদিন কাউকে নাজাত দেবে না, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আমি বিচারক হয়েছি, বিচারক, মন গড়া বিচার করি নাই। লন্ডন ইউনিভার্সিটি, আপনার আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, রাশিয়া, ইন্ডিয়া, তাদের অনুসরণ করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছি, কোরআন হাদিস দিয়ে বিচার করেছি, সেই বিচার আমলে সালেহ হয়ে যাবে। আর না হয় যে বিচার করি আমরা মন মোতাবেক কাফের ইহুদি নাসারাদের তরিকা নিয়ে, সেই বিচারে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই বিচার থেকে বাঁচতে হবে। এবার আপনি বাঁচার জন্য আপনি চেষ্টা করেন আলেমের কথা বলে দেওয়া। আপনি আপনার বিচার বিভাগ যদি কাফেরদের থিওরি নিয়ে করেন, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন ভালো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বুঝাইতে পারবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইতেছেন, আমার উম্মতের নারী সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মাথা হইতে পা পর্যন্ত, তোমার চুল হইতে সংসদ পর্যন্ত, এ হইতে তোমার মৃত্যু পর্যন্ত, পুরো হায়াতের 1 মিনিট 1 সেকেন্ড বাদ যাবে না, 1 কদম বাদ যাবে না, যেটার হিসাব আল্লাহ তোমার থেকে নেবে না, তুমি বাঁচতে পারবে হিসাব থেকে, রক্ষা দেবে না। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য যাকে যে জিম্মেদারি দিয়েছে, সেই জিম্মেদারির মধ্যে সংশোধন হয়ে যান। আর না হয় রাশিয়া আমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। কলমা নিয়ে যাওয়ার শক্তি রাশিয়ার, আমি কলমা পড়া, আমাকে মৃত্যুর সময় কলমা পড়ানোর শক্তি রাশিয়ার মধ্যে নাই, আমাকে কলমা পড়ানোর শক্তি আমেরিকার মধ্যে নাই, আমাকে কলমা পড়ানোর শক্তি কোনো প্রযুক্তির মধ্যে নাই, আমাকে কলমা পড়ানোর শক্তি কোনো জাপান, জার্মানের মধ্যে নাই, ফ্রান্সের মধ্যে নাই, আমাকে কলমা পড়ানোর শক্তি কোনো চীন, ইন্ডিয়ার মধ্যে নাই। কলমা পড়াইতে পারে আল্লাহ, আল্লাহর রহমত হইতে হবে। আল্লাহ বলে কলমা পড়তে পারবে মৃত্যুর সময়, কিন্তু 2টা কাজ করো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে, দেখতে বলছে, করতে বলছে, বাধ্যতামূলক এগুলো করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করে দিয়েছে বাধ্যতামূলক এগুলো ছেড়ে দাও, আর না উপায় হবে না।
কথাটা বুঝা আসছে? এই আমল সালে কাকে বলে? আমল সালে তফসির বুঝো। এভাবে সবকিছু পুরা হায়াতটাকে যদি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দৈত্য বলছে সেই হিসাবে যদি ধরি, যেটা নিষেধ করছে সেই হিসাবে যদি নিষেধ মানিয়া চলি, সারিয়া দিই, তাহলে বলে সেটা আমলে সালে হয়ে যাবে। গুনার থেকে বাঁচো, আমলে সালে। জেনার থেকে বাঁচো, আমলে সালে। চুরির থেকে বাঁচো, আমলে সালে। সুদ ঘুষ থেকে বাঁচো, আমলে সালে। হারাম উপার্জন থেকে বাঁচো, আমলে সালে। বেপরদা থেকে বাঁচো, আমলে সালে। জুলুম থেকে বাঁচো, আমলে সালে। মিথ্যা কথা থেকে বাঁচো, আমলে সালে। গালিগুলাস করা এক মুসলমানকে, এক মুমিন আর মুমিনকে সে গালিগুলাস করা থেকে বাঁচো, এটা আমলে সালে। গীবত শিকায়েত থেকে বাঁচা, আমলে সালে। পরনিন মিথ্যা তুহমত দেওয়া থেকে বাঁচা, আমলে সালে। এভাবে পুরো জীবন আমার ইচ্ছায় চলার কোনো ক্ষমতা নাই। কলমা পড়েছিলাম, নিজের ইচ্ছাকে বের করেছিলাম, আল্লাহর ইচ্ছাকে কলবে দিয়েছিলাম। কিন্তু আজকে কলমা পড়ার পর আল্লাহর ইচ্ছা আমার কলব থেকে বাইর হয়ে গেল। দুনিয়ার ইচ্ছা আমার কলবে ঢুকলো। আমার ঈমান কতটুকু আছে? ও মুসলমান, কতটুকু ঈমান আছে? আমার ইচ্ছায় চলার জন্য 24 ঘন্টা ঝগড়া করি, কাফেরদের ইচ্ছায় চলার জন্য প্রতিদিন ঝগড়া করি। ও মুসলিমদের খোদাদুরুহি দুশমনদের থিওরি নিয়ে জীবন যাপন করি। কলমার সাথে আমার দোস্ত বাপ কোন সামঞ্জস্য আছে কিনা? কলমায় বলে লা ইলাহা, কাহার ইবাদত করব না, ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত কার করব? যখন কাফেরদের কথা শুনবো, তার থিওরি নিয়ে জীবন যাপন করব, তার কথা শোনা হবে, তার ইবাদত করা হবে। যখন কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন মোতাবেক চলবো, এই মনের কথা শোনা হবে, মনের ইবাদত করা হবে, আল্লাহর ইবাদত হবে না। সেই জন্য শেষ রাত্রে বসে বসে কলবকে ওয়াজ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। ओ दोस्तों, কোথায় ঢুকে রইলা? কোন দিকে যাইতেছো? ও দোস্ত, আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, কলমার দিকে আসো। আল্লাহকে ধরো, গায়রুল্লাহকে কলব থেকে বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, मुहम्मदुर रसूलुल्लाह। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। दुनिया सब কিছু দেখো, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না। চোখের মালিক তো আল্লাহ, দেখো না দুষ্ট আবার। হাতের মালিক আল্লাহ, সামনে দেখো না তোমরা আল্লাহকে। খায়ের মালিক আল্লাহ, খায়ের দিকে দেখলে আল্লাহকে দেখা যায় না। ছেলে মেয়ের মালিক আল্লাহ, ছেলে মেয়ের দিকে দেখলে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তো আমার সায় রক্তকেও আছে, কিন্তু দেখতেছি না দুষ্ট আবাব। দেখার জন্য অন্তরে পর্দা খুলতে হবে, দেখার জন্য অন্তরে পর্দা খুলতে হবে। শেষ রাত্রে বসে বসে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तू मेरे नजदीक हरदम, लेके मैं अंधा हूँ पर बख्श दे नूरे बसीरत, जिससे तू आवे नजर। तू मेरे नजदीक हरदम, लेके मैं अंधा हूँ पर बख्श दे नूरे बसीरत, जिससे तू आवे नजर। बोलो ना या अल्लाह, আপনি তো আমার চোখের সামনে সায় রক্ত খাসে, কিন্তু দুনিয়ার পর্দা আমার চোখের উপর পর্দা ডাল দিয়েছে। দুনিয়ায় আল্লাহ ক্ষমতার পর্দা পড়ে গিয়েছে, হিংসা বিদ্বেষের পর্দা পড়ে গিয়েছে, দুনিয়ার দৌলতের লোভ লালসার পর্দা পড়ে গিয়েছে, দুনিয়ার জায়গা জমিনের পর্দা পড়ে গিয়েছে, কাফেরদের চাকচিক্যতার পর্দা পড়ে গিয়েছে। ইয়া আল্লাহ, এগুলো দিল থেকে বাইর করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। तू मेरे नज़दीक हरदम, लेके मैं अंधा हूँ
पर बख्श दे नूर बसीरत जिससे तू आवे नजर। ए চোখের পর্দা অন্তরের পর্দা হটায় দাও না আল্লাহ, এমন জ্যোতি আমাকে দাও যাতে আমি সর্বস্তরে আপনাকে দেখতে পারি। সব জায়গায় যেদিকে তাকায় আপনি ছাড়া যেন কেউ না থাকে। तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे सारी, तू खुदा बंदे गुरूबी, तू खुदा बंदे शुरूखी, तू खुदा बंदे समाई, तू खुदा बंदे जमीनी। शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है तू है, इधर तू है तू है उधर तू है तू है। शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ पर बख्श दे नूर बसीरत जिससे तू आवे नजर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई। বসো কলবের মধ্যে আল্লাহকে দোস্ত হবাব, তারপর আমল সালে বুঝতে পারবে। যদি দিল ঠিক হয় দোস্ত হবাব, দিলের মধ্যে আল্লাহ আসিয়া যায়, কলব থেকে গায়রুল্লাহ যখন বাইর হয় সে কলবে নামাজের দিকে নিয়ে যায়, সে কলবে তসবির দিকে নিয়ে যায়, সে কলবে কোরবানির দিকে নিয়ে যায়, সে কলবে সত্য কথার বলার মধ্যে নিয়ে যায়, সে কোথায় সবরের গুনাহ থেকে বাঁচায়, সে কলবে হাতকে গুনাহ থেকে বাঁচায়, সে কলবে পাকে গুনাহ থেকে বাঁচায়, সে কলবে নিজের ব্রেনকে গুনাহ থেকে বাঁচায়। দোস্ত আহবাব সেরকম কলব যদি তৈরি করতে চাও নান উপরে আসো না দোস্ত আহবাব, শেষ রাতে একটু বসো না, রমজানের মধ্যে এতেকাবে আসো, শেষ রাতে বসে বসে কলবকে ওয়াজ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। मेरे दिल से पर्दा उठा दे खुदाया, मेरे दिल से पर्दा उठा दे खुदाया। तू अपना तजल्ली दिखा दे खुदाया, तू अपना तजल्ली दिखा दे खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বুঝতেছো না দোস্ত হবাব, আমল সালে কাকে বলে বুঝতেছো না? বুঝবে কেমনে? বুঝার জায়গা জানি বুঝতে পারে, অলিদের সোহবত এখতিয়ার করলে বুঝতে পারে, নিজেকে মিঠাই দিলে বুঝতে পারে। মিঠা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, क्या दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ক্ষমতার ফখর রয়েছে কেমনে বুঝবা দোস্ত আহবাব? মাল দৌলতের ফখর রয়েছে কেমনে বুঝবে দোস্ত আহবাব? জায়গা জমিনের ফখর রয়েছে কেমনে বুঝবে দোস্ত আহবাব? ডিগ্রির ফখর রয়েছে, অহংকার রয়েছে কেমনে বুঝবে দোস্ত আহবাব? দোস্ত আহবাব এগুলো দিল থেকে বাইর কর দাও। তিন দুনিয়া কি তলব ইজ্জত না সরদারি মুঝে আপনে কুছা কিয়া কর জিল্লত খারি মুঝে। সব বাইর করতে হবে দোস্ত আহবাব। খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ আমলের সেরা একজন ইংরেজি শিক্ষিত ছিল। সেই সময় মানুষের যখন 100-150 টাকা বেতন, ওনাকে ব্রিটিশের 1700 টাকা বেতন দিত। উনি যখন তানবীর দোস্ত আহবাব এসক মোহব্বতের আগুন যখন ওনার কলবে লাগছে, সেই সময় উনি চাকরিকে দিছে লাতি, 17 টাকা দিছে লাতি, নিজের ক্ষমতাকে লাতি দিছে। সবকিছু দিল থেকে বাইর করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা इलाहा इल्लल्लाह। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। मिटे दो কোনো কিছু আটি বিসি যদি আপনার শোকেসে রাখিয়ে দাও, সে আটি বিসির থেকে কোনোদিন কোনো সারা উৎপাদন হবে না, সে সারা থেকে কেউ উপকৃত হইতে পারবে না। যখন মাটির মধ্যে সারা বা আটিকে যখন রোপণ করলেন, মাটির মধ্যে যখন তার অস্তিত্ব মিটাই দেয়, সেই সময় তার থেকে একটা সারা বাইর হয়। সারাটা যখন বড় হয় আম গাছে পরিণত হয়, সারাটা যখন বড় হয় কাঁঠাল গাছে পরিণত হয়, সারাটা যখন বড় হয় আনারস গাছে পরিণত হয়, সারাটা
যখন কি হয়, সারাটা যখন বড় হয় আপেলের গাছে পরিণত হয় এবং বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছে পরিণত হয়, লক্ষ লক্ষ মানুষ তার থেকে উপকৃত হয়। খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে বুদ্ধি বসে মিটাইতেছে, ইয়া হামারে গুনাহ সে বলর জজমি, হামারে গুনাহ সে বলর জজমি, ও লেকিন তুই হ্যায় গফুরুর রহিম। কি হয় আল্লাহ, আমার গুনাহ আসমান জমিন প্রকম্পিত, আমার থেকে নাফরমান কেউ নাই, আমি সবচাইতে খারাপ, সব ভালো। আয় আল্লাহ, আমার গুনাহ সমস্ত সৃষ্টি কষ্ট পাইতেছে, সমস্ত আসমান জমিন প্রকম্পিত। আয় আল্লাহ, শেষ রাত্রে নিজের নরম বিছানা ছেড়ে, নিজের ঘর ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, আয় আল্লাহ আপনার দুয়ারে এসেছি। আল্লাহ আপনার হাবিব ঘোষণা করেছে, আপনি ঘোষণা করেছেন, ইয়া আল্লাহ যে নর নারী, যে বন্দাবন্দি নিজের গুনাহ করবে না বলে তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়া আল্লাহ মাফ করনে ওয়ালা আপনি সারা কেহ নাই। ইয়া আল্লাহ হাতটা উঠাই দিয়েছি, আই তুই হাজত রওয়ায়ে দু জাহাঁ, তেরে দর কো छोड़ कर जाओ कहां। এ মেহনত করতে করতে খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাইহি একটা কলব খুলে গেছে। কি বলে, খাররা গুলজার কর দি হযরতা, আয় আল্লাহ খাররা গুলজার কর দি হযরতা, নাররা আনোয়ার কর দি হযরতা। খোদা আমি তো কাঁটা ছিলাম, এই থানবী আমাকে ফুল বানাই দিল, আমি তো আগুন ছিলাম, আমাকে আলো বানাই দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আমল সালেহ করবেন তো, বুঝাচ্ছেন আমল সালেহ। আজকে হইতে কোরআন হাদিসের বিরুদ্ধে একটা শব্দ বলবো না, কদম দিব না, তার জন্য কে রাজি আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। সকালে পুরো জীবনটা আমল সালেহ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর গুণ শুনেন, 3 নম্বর গুণ সম্বন্ধে আল্লাহ বলে, ওয়াতাওয়াসাউ বিল হক। যারা হকের দাওয়াত দিয়েছে, এখন হকের দাওয়াত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইল্লাল্লাযিনা আমানু ফরেও বলে নাই ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে ইল্লাল্লাযিনা আমানু ফরে বলতেছে ওয়া আমিলুস সালিহাত, তার 2টা গুণ বর্ণনার পরে বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। বুঝা গেল হকের দাওয়াত হলো ঈমানের দাওয়াত দেওয়া এবং আমল সালের দাওয়াত দেওয়া। এই 2টার দাওয়াত যারা দেয় তারা হকের দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ, কথাটা বুঝা আসতেছে? এবার কেহ বলে, হুজুর আমরা মুমিন মুসলমান, আমাদের কাছে তাবলীগওয়ালা আসে কেন? এগুলো কাফেরের কাছে যাবে। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইল্লাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসাউ বিল হক বলে না। যদি সেরকম বলতো তাহলে শুধু কাফেরদেরকে ঈমানের দাওয়াত দিত, ঈমান হারাদেরকে ঈমানের দাওয়াত দিত, আর কাউকে দাওয়াত দিত না। কিন্তু আল্লাহ পাক ঈমানের পরে পরে ওয়া আমিলুস সালিহাত বলছে, আমলে সালের দাওয়াতও দিতে হবে, ঈমানের দাওয়াতও দিতে হবে। সেই জন্য আমাদের কাছে তাবলীগওয়ালা আসে, বলে আমরা তো আমলে সালেহ করতেছি, নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমরা দিতেছি। দেখেন, দাওয়াত দেওয়া 2 প্রকারের মানুষকে ঈমানের দাওয়াত দিবে, 2 প্রকারের মানুষকে ঈমানের দাওয়াত দিতে হবে। এক প্রকার কাফের, আর প্রকার মুসলমান, নামে মুসলমান। এক প্রকার কাফের, আর প্রকার নামে মুসলমান, যারা কবর সজদা করে, হিসাবকে সজদা করে, দরগায় সজদা করে, 8 গাছ বট গাছ, 13 গাছ তুলসী গাছকে সজদা করে, হিসাবকে সজদা করে, চন্দ্র সূর্য আগুন পানি মূর্তিকে সজদা করে। কথাটা বুঝা আসতেছে? আল্লাহর মুখ গজারি মদের খসবকে সজদা করে। আল্লাহ সৃষ্টিকে হাজত রওয়া মুশকিল কুশা মানে, হাজত রওয়া মুশকিল কুশা কে? আল্লাহ। কিন্তু না বুঝিয়া মানে, বলে তাদের ঈমান যখন মুসলমান হয়ে কলমা পড়ে ঈমান হারা হয়ে গিয়েছে, তাদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে, কলমা তাদেরকে বুঝাই দিতে হবে ঈমান রক্ষার জন্য। কথাটা বুঝা আসতেছে? আর যারা মুসলিম নয় তাদেরকেও দাওয়াত দিতে হবে। কথাটা বুঝা আসতে? তৈরি ঈমানের দাওয়াত কয় প্রকার মানুষকে দিতে হয়? এক প্রকার হলো মুসলমান কিন্তু ঈমান হারা হয়ে গিয়েছে, শিরিক করেছে। আর এক প্রকার হলো যারা মুসলিম, যারা ঈমান এখন পর্যন্ত আনে নাই। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এবার আমল সালেহ 4 প্রকার মানুষকে দাওয়াত দিতে হয়। আমল সালেহ দাওয়াত কয় প্রকার মানুষকে দিতে হবে? 4 প্রকার। এক প্রকার হলো ঈমান আনছে, এখন আমল সালেহ শিখে নাই, ইবাদত বন্দী করতে জানে নাই,
তাকে শিখাইতে হবে, দাওয়াত দিতে হবে, শিক্ষা দিতে হবে। কথাটা বুঝে আসতেছে? এক প্রকার। আর প্রকার হলো আমল করে, আমল করতে জানে না, নমাজ সরে পড়তে জানে না। কথাটা বুঝে আসতেছে? তাদেরকে নমাজ শুদ্ধ মোতাবেক করার জন্য, আমল শুদ্ধ মোতাবেক করতে জানার জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে, বাইর করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। কথাটা বুঝে আসতেছে? আর এক প্রকার আছে আমল করে না, ঈমান আনছে, কথাটা বুঝা, কলমা করছে কিন্তু আমল করে না, তাদেরকে আমল করার জন্য দাওয়াত দিতে হবে। কয় প্রকার হইলো? 3 প্রকার। আর প্রকার কি? যারা সুন্নত মোতাবেক চলে না, শুধু বেদাত করে, তাদেরকে সুন্নতের দাওয়াত দিতে হবে। সুন্নত এগুলো কি আমলে চলে, তাহলে প্রকার মানুষকে দিতে হয়। কথাটা বুঝে আসতেছে? ফির সাহেবের কাছে গেছি, ফির সাহেবের যাওয়ার পর ফির সাহেবের গেছি, ফির সাহেব দিতে পারে, বলে না? কথাটা বুঝে আসতে পারে? এইভাবে বিভিন্ন শিরিক কলবে ঢুকি যায়। সে সময় আল্লাহর হাবিব বয়ান ফরমাতে এসে মুমিনদের জন্য জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মতের ননারী এই কলমা পড়ে বসে থাকলে ঈমান রক্ষা হবে না। আর গাছ বট গাছ ঢুকবে, তেজো গাছ তুলসী গাছ ঢুকবে, সেখানে ফিসাব কবর দরগা ঢুকবে, সেখানে দোকান মোকানে খাবাই ঢুকবে, সেখানে ওসিলা ওসিলা আল্লাহ সৃষ্টিরা হাজত পুরা করতে পারে, মুশকিলাত থেকে আসান করতে পারে, এটা ঢুকে যাবে। সেই জন্য প্রতিদিন বসে বসে তোমাদের ঈমানকে নবায়ন করবে, পরিষ্কার করবে। সাহাবায়ে কেরাম বলে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানকে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা পড়ছো সে কলমার অর্থ খেয়াল করে প্রতিদিন বসে বসে তোমার ঈমানকে নবায়ন করতে হবে, পরিষ্কার রাখতে হবে, যাতে তোমার কলবের মধ্যে শিরিক না ঢুকে। কথাটা বুঝে আসতেছে? এই কাজটা করতে কষ্ট আছে নাকি সহজ? এই কাজটা করতে কষ্ট না সহজ? কষ্ট। এই কাজটা করতে কি কষ্ট দেখেন না, ওলামারা বলে কিন্তু করতে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না। বললে হুজুর ঈমান আছে তো, আমি বিশ্বাস করি তো, এতটুকু বলে চলিয়া যায়, কিন্তু ঈমান যে হারা হয়ে গিয়েছে সেও জানে না। কথাটা বুঝে আসতেছে? তো ঈমানকে প্রতিদিন তার অর্থ খেয়াল করি 200 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, সময় ব্যয় হবে কিনা? শেষ রাতে উঠতে হবে কিনা? তাহাজ্জুদ করতে হবে কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে কিনা? এই সব কিছু করি এমনি এমনি হয়ে যাবে নি, এগুলো করতে মেহনত আছে না? এই বলে ধৈর্য ধারণ করে ঈমানকে রক্ষা করতে হবে। একটা কথাটা বুঝে আসতেনি। আর একটা হলো মুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে। অমুসলিমদেরকে তখন ঈমানের দাওয়াত কেন দেব? তারা আমাদের ভাই না? ভাই কি ভাই নয়? আমাদের ভাই কি ভাই নয়? মা হাওয়া বাপ আদমের ছেলে না? ইহুদি বলেন, নসরা বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, সব মা হাওয়া বাপ আদমের ছেলে না? তা আমরা সবাই মা হাওয়া বাপ আদমের ছেলে না? এক মা বাপের যদি 5টা ছেলে থাকে, হয়তো একজন ভালো হয়েছে খুব বেশি, কথাটা বুঝে আসতেছে, আর কেহ সুর হয়েছে, ডাকাত হয়েছে, হ্যাঁ সুদ ঘুষকারী হয়েছে, হারাম জেনাকারী হয়েছে, আরগুলো বদমাশ হয়ে গেছে, না বুঝিয়া বেহত চলে গেছে, গুমরা হয়ে গেছে। তদ্রুপ আদম মা হাওয়া বাপ আদমের ছেলে আমরা সবাই, কিন্তু কেহ না বুঝি গুমরা ইহুদি হইল, কেহ নসর হইল, কেহ হিন্দু হইল, কেহ বুদ্ধিস্ট হইল, কেহ নাস্তিক হইল, কেহ মুশরিক হয়ে যাইতেছে। কথাটা বুঝে আসতেছে? এভাবে তারও আমাদের ভাই। তো আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাও। যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, অপরকে বাঁচাতে চাই, তাদেরকেও বাঁচানো আমাদের উপর জিম্মাদারি আছে কিনা? তাদেরকে বাঁচানোর জিম্মাদারি আছে কিনা? আছে। তারা বুঝতেছে না, কিন্তু আমরা তো জিম্মাদার আছে, আমাদের জিম্মাদারি আমরা আদায় করতে হবে। যদি আমরা আদায় না করি, তাদের কাছে ঈমানের দাওয়াত না দিই, কিয়ামতের ময়দানে তারা বলবে যে ইয়া আল্লাহ, আমাকে তো কেহ বলে নাই, কেহ আমাদের কাছে আসে নাই, কলমার দাওয়াত তো পাই নাই। সেই সময় আমরা বাজি যাব, যখন আমাদের জিম্মাদারি আমরা পৌঁছায় দেবো, তারা যদি নাও পড়ে কলমা, যদি বুঝে না আসে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। সেই জন্য সবাই হাতে পায়ে ধরি আর মুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে কিনা? এই দেওয়ার মধ্যে যখন ঈমানের দাওয়াত দিকে যখন যাব, কেহ ফাতর মারবে, কেহ বুঝে আসবে, কেহ গালি দিবে, কেহ নম্র থাকবে, কেহ কতল করবে, বলে সেই সবগুলোর মধ্যে সবর করতে হবে। কথা বুঝে আসতেছে? সেই কষ্টের মধ্যে, মেহনতের মধ্যে কি করতে হবে? ধৈর্য ধারণ করে অস্থির হয়ে, অধৈর্য হয়ে সে দাওয়াত বাদ দিতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল, মাত্র কয়েকটা মানুষ মুসলমান হয়েছে। তারপরে বলে ইয়া আল্লাহ, আমি কি করব? বলে কালকে যেটা করছো এটা করো,
একই দাওয়াতের মধ্যে লাগি থাকো। কারণ কি? হেদায়েতের মালিক আমিও না, আপনিও না। হেদায়েতের মালিক কোন পয়গম্বর না। হেদায়েতের মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত না দিলে কোন নবী হেদায়েত দিতে পারে না, হেদায়েতের রাস্তা দেখাতে পারে। দেখেন, উদাহরণস্বরূপ দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, ইনি হুজুরের এমন চাচা ছিলেন, এমন আশেক ছিলেন যে হুজুরের যেখানে পসিনা পড়তো, ঘাম পড়তো, সেখানে আবু তালেব রক্ত দিয়েছে। এমন ভাবে বাতিজার খেদমত করেছে। কথাটা বুঝে আসতেছে? সত্য নবী এটা জানে, আল্লাহ যে আছে এটা জানে, কিন্তু খেদমত করেছে, সবকিছু করেছে, কলমাটা পড়ে নাই। না পড়ার কারণে মৃত্যু সজ্জায় যখন গেছে, সে অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব চাচার কানে কানে গিয়ে বলতেছে, ও চাচা, মৃত্যুর সময় তওবা কবুল হয় না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আমি কেহ না শুনো, আমি কানে শুনি মতো আপনি কলমাটা পড়েন, আমি আল্লাহর দরবারে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব বলে, আখতারতুন নার আলাল নার, আমি শরমের ওয়াস্তে জাহান্নামকে এখতিয়ার করলাম। তারপরে কলমা পড়ল না। শরমের ওয়াস্তে জাহান্নামকে এখতিয়ার করার অর্থ কি? বলে সে কথা বলে, আমি মক্কা সদ্দা ছিলাম, মক্কা সরগনা মানুষ সব আমার সামনে বসা, আমি যদি আজকে তোমার হাতে কলমা পড়ি যায় তোমার মুখে, তাহলে তারা বলবে যে বাতিজার কথায় সর্দার আসার খাইয়ে গিয়েছে, ফিসলাইয়া গিয়েছে। কথাটা বুঝে আসতেছে? এই শরমটার কারণে আমি কলমা পড়তে পারতেছি না, আমি জাহান্নাম এখতিয়ার করিলাম। কিন্তু এরপর আল্লাহর হাবিব খুব কি হয়েছে? সদমার উচিত হয়েছে, প্রেশানি আসছে কলবের মধ্যে, প্রেশানির কোনো সীমা ছিল না। সেই সময় আল্লাহ সান্ত্বনা দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার পয়গম্বর, তুমি পেরেশান, আপনি তো পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনাকে আমি এরাতুত তরিক বানাইছি, তো আপনাকে আমি এরাতুত তরিক বানাইছিলাম, আপনাকে মকসদে পৌঁছানোর মালিক বানাই নাই। হেদায়েত দেব আমি, আমি যাকে চাই সে হেদায়েত পাবে। আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। আপনার কাম রাস্তা দেখানো। আপনি বলতে থাকেন, মুসলমানদেরকে বলতে বলেন, সবাইকে দাওয়াত দেওয়ার জন্য, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। সেই জন্য দুষ্ট হবা। হেদায়েত মানুষে ফাঁকার না পাক, এটা তো আল্লাহর কাছে। আমি খানবো, মানুষকে বুঝাবো, সৈদায় পড়বো, বুঝাইয়া দোয়া করবো, আল্লাহ আমার কাজ আমি শেষ করেছি। যদিও আপনার মন হয়ে আল্লাহ আপনার মহানত্ব রক্ষা করতে পারে নাই, যেসব ভাবে করার পর করতে পারি নাই, সেই সবে দাওয়াত দিতে পারে নাই, বহু ত্রুটি হয়েছে, আমি দাওয়াত দিয়ে আসছি। হতা খুসুল মাফ করি, আমার দাওয়াতকে কবুল করো। এই দাওয়াতের উসিলায় ইয়া আল্লাহ যাদেরকে দাওয়াত দিয়েছি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। দাওয়াত দিতে হবে, দোয়া করতে হবে। দাওয়াত যাওয়ার আগে প্রথমে দোয়া করতে হয়, আবার দাওয়াত দিয়ে আসি দোয়া করতে হয়। এরকম যদি দাওয়াত দেয় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসতেছে? এবার এইভাবে আমরা যদি দাওয়াতের কাজ করতে যাই, ও মুসলিমদের মধ্যে তারা দুষ্ট হবা, হয়ত বুঝবে অত বুঝবে না, হয়তো গালি দেবে, অত কতল করবে, সবগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে ফিসে আসতে পারবে না, ধৈর্য ধারণ করে সামনে যাইতে হবে। এই সামনে ধৈর্য ধারণ করে যাওয়া, এটার নাম ওয়াতাওয়াসাউ বিস সবর। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। তারপরে যারা নাকি দরগা, কবর, উরুস, ফিসাব, আট গাছ, বট গাছ, তেজ গাছ, তুলসী গাছ, আল্লাহর মখলুক, গদানি মদারি, খসব, চন্দ্র সূর্য, আগুন পানি মূর্তি, এগুলোকে হাজত রওয়া মুশকিল পোশাক মনে করে, এগুলোকে সজদা করে, তাদেরকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, ভাই আপনি মুসলমান, আপনি বুঝতেছেন না, এটা শিরক করতেছেন, সে বলবে ওয়াহাবি হয়ে গিয়েছে। বলবে কিনা? বলে সেই সময় রাগ করতে পারবে না, সেই সময় রাগ করতে পারবে না। সে সময় মনের মধ্যে ধৈর্য রাখতে হবে, খুশি রাখতে হবে। হেদায়েত তো আমার হাতে নাই, আমাকে পৌঁছায় দেওয়ার মালিক সে। তাকে যদি হেদায়েত আল্লাহ দেয় সে বুঝতে পারবে। সেরকম বহু মানুষ বুঝা আসে না, তওবা করে না। কথাটা যার বুঝা আসে না সে তওবা করবে না, আমি তো দায়িত্ব থেকে মুক্তি পাবো। কিন্তু সে সময় যাওয়ার পর আপনাকে ওহাবি বলবে, অত গাট্টিওয়ালা বলবে, গাট্টি ছিনিয়ে নিবে, অত আপনাকে মারবে, অত ফাতর মারবে, অত আপনাকে ধাক্কা দিবে, লাঠির বাড়ি দিবে। সব জায়গায় আপনি ধৈর্য ধারণ করি তাদেরকে শিরিক থেকে মুক্ত করার জন্য দাওয়াত জারি রাখতে হবে। সেই জন্য বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। কথাটা বুঝে আসতেছে? এবার আসেন, আমল সালেহ করতেছেন, এটা ঈমানের সবরের কথা বললাম। এবার আমল করার মধ্যে, দাওয়াতের মধ্যে কিভাবে সবর করতে হয়। এবার আসেন আমল সালেহ। যেমন উদাহরণস্বরূপ নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার সময় ভিতরে বাইরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো জানিয়া শিখিয়া সেই মোতাবেক নামাজ আদায় করা। নিয়ত বাঁধার পর সজদার দিকে তাকিয়ে থাকা, সেখানে দুইটা খেয়াল থাকে, একটা খেয়াল অন্তরে রাখা, আল্লাহ আমাকে দেখতেছে, হয়তো এটা অন্তরে রাখবে, অথবা আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমার সামনে
সামনে আছে, অত এটা অন্তর রাখবে, এইভাবে নামাজ আদায় করবে, এইদিকে দিক বিলবিল হবে না, সৈদার দিকে নজরকে গাড়িয়ে দিবে। এবার রুকুকে রুকুর মতো করতে হবে, তেলাওয়াতকে তেলাওয়াতের মতো করতে হবে, তসবিহকে তসবির মতো করতে হবে। তারপর আপনার এইভাবে নামাজ পড়ি, নামাজ পড়তে কষ্ট আছে কিনা? কষ্ট আছে কিনা? বলে এবাদতকে এবাদতের মতো করা, এটা হলো এবাদত, এটা হলো ধৈর্য ধারণ করা। কথাটা বুঝে আসতেছে? এই এবাদতকে এবাদতের মতো গেলে কষ্ট আছে। বলে সবর, হজ করতে গিয়েছেন, আরফাতে গিয়েছেন, মুজদালিফায় গিয়েছেন, মেনায় এসেছেন, কোরবানি করেছেন, তারপরে আপনার শয়তানকে পাথর মেরেছেন, ব্যথা করেছেন, সাফা মারওয়া সহি করেছেন, এই সবগুলো করার মধ্যে নিজের শরীরের গাম পসিনা বাইর হয়ে যায়। সেই কষ্ট স্বীকার করে হজ করা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক। বলে চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, সর্দার বানাইছে, মাতবর বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, প্রেসিডেন্ট বানাইছে, জজ বানাইছে, উকিল বানাইছে, বিচারক বানাইছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, দোস্ত আবাব এইসব ব্যবসা করতেছি, সব কিছু আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক করতে হবে। এগুলো যদি আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক করতে যায় তাহলে কষ্ট আছে। বলে এই কষ্ট স্বীকার করে এগুলোকে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক করা, এটা বলে কথাটা বুঝে আসতেছে? ইবাদতের আমল সালেহ করার মধ্যে কষ্ট আছে, এইভাবে ধৈর্য ধারণ করে ইবাদত করা। কথাটা বুঝে আসতেছে? সেই জন্য কি বলেছে দোস্ত আহবাব? সবর করার বলে। এবার আমল সালেহ কাউকে শিক্ষা দিতে গেছেন, কেউ নামাজ পড়তে জানে না, তাকে যদি যাইয়া আপনি মোহাব্বত করে বলেন, বাবা আপনার নামাজটা হয় না, রুকুটা হয় না, যা ওইদিকে যা, তুই আমার থেকে বেশ জানি, আমি আজ বাল্যখালতে ফিরিয়ে আসতেছি, বলবে কিনা? বলে সেখানে রাগ হইতে পারবে না, সেখানে রাগ হইতে পারবে না, তাকে বুঝাইতে হবে। কেমনে বুঝাইলে সে বুঝবে, সেভাবে আস্তে আস্তে চিন্তা করে করে কাজ করতে হবে। এই ধৈর্য ধারণ করে মানুষকে আমল শিক্ষা দেওয়া। কথা বুঝে আসতেছে? চেয়ারম্যানকে যদি যাই বলেন, চেয়ারম্যান সাহেব আপনি যেভাবে চলতেছেন হাদিস কোরআনের বিপরীত হইতেছে, আমি মুসলমান, চলেন একটু হাদিস কোরআন মোতাবেক আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক চেয়ারম্যানই করি। তুমি জঙ্গল থেকে লাইমসনি হয়েছে, দুনিয়া আপনার কথায় দুনিয়া চলতেছে নি, রাশিয়া আসমান উঠে গেছে, আমেরিকা আসমান উঠে গেছে, তুমি একজন মেয়েটির কথা বলতেছো, বলবে কিনা দোস্ত? আবার এখন নিচের কথা বলতেছ, বলবে কিনা? এইরকম বিভিন্ন কথা বলবে। সে বুঝতেছে না কোন অবস্থায় আছে, তার যে হিসাব নিকাশ রয়েছে তার খবর নাই, সেই জন্য সে বলবে। কিন্তু সেগুলো অপেক্ষা করে ধৈর্য ধরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সবসময় কেমনে বুঝাবো, কেমনে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কাঁদি রাঁধি তাদেরকে বুঝাইয়া কোনো মতে কিয়ামতের হিসাবের মধ্যে তারা কিয়ামতের হিসাব নিকাশের মধ্যে তারা যেন ফাঁস হয়ে যায়, সে কাজের মধ্যে তাদেরকে আনার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার মধ্যে যত রকমের কষ্ট আছে এগুলো ধৈর্য ধারণ করা। বলে আমল সবর, এটা হলো ধৈর্য ধারণ করে। এর মধ্যে যত কিছু ধৈর্য ধারণ করতে হবে। সেই জন্য আল্লাহ বলে সবর। চেয়ারম্যানকেও দাওয়াত দিতে হবে, মেম্বারকেও দাওয়াত দিতে হবে, সর্দারকেও দাওয়াত দিতে হবে, মাতবরকেও দাওয়াত দিতে হবে, এমপি মন্ত্রীকেও দাওয়াত দিতে হবে, প্রেসিডেন্টকেও দাওয়াত দিতে হবে, জজ ওকিলদেরকেও দাওয়াত দিতে হবে, সমস্ত স্তরের মানুষকে দাওয়াত দিতে হবে। কারণ কি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যদি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী যদি তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়, মাথা হইতে ফা, চুল হইতে সংসদ, এইতে মৃত্যু, একটা নিঃশ্বাস একটা কদম বাদ যাবে না, যেটার হিসাব আল্লাহ আপনার থেকে নিবে না। সেই জন্য আমরা বলতেছি, আপনি মানলে আপনার হিসাবের মধ্যে আপনি কামিয়াব হবেন। ডাইন হাতে আপনার আমলনামা আসবে, বাম হাতে আমলনামা আসা থেকে ফানা পাবেন, ডাইন হাতে আমলনামা আসবে, জান্নাত ঠিকানা হবে। সেই জন্য বলতেছি, আপনার ক্ষমতার জন্য বলতেছি না। এই ক্ষমতা নিতে আমরা রাজি নয় দোস্ত। আবার কথাটা বুঝে আসতেছে? আমরা বই করি, এই ক্ষমতা চালানোর শক্তি আমাদের নাই। কথাটা বুঝে আসতেছে? আপনি যখন ক্ষমতা নিছেন, শক্তি আছে বলে বলতেছেন, শক্তি থাকলে আপনি আল্লাহর হাবিবের আদর্শ মানবেন, শক্তি দিয়ে ওইটা মানেন, ওইটাকে নিজে আনেন। যদি না নেন, আপনার শক্তি নাই, জাহান্নামে 1 সেকেন্ডের জন্য জ্বলার শক্তি আপনার কাছে নাই, মৃত্যু সজ্জায় সক্রাতের কষ্ট বরদাস্ত করার শক্তি আপনার কাছে নাই, কবরের আযাব বরদাস্ত করার শক্তি নাই, হাসর ময়দানের আযাব বরদাস্ত করার শক্তি নাই, ফুলসরাতে বিধির মতো পার হওয়ার শক্তি আপনার নাই। এটা যদি খেয়াল থাকে, মনকে বদলিয়া ফেলান। শেষ রাত্রে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযির, আল্লাহু নাযিরি, আল্লাহু মাই।
এইভাবে দুষ্ট হাবাব এই 4 গুণে গুণান্বিত যদি হইতে পারি ইনশাআল্লাহ মৃত্যু হাসি হাসি বলতে পারবো, মৃত্যুর সময় কলমা বলি বলি যাইতে পারবো। যখন আমরা খবরে যাব মুনকির নকিরে সওয়াল করবে, সাথে সাথে আমরা হাসি হাসি উত্তর দিতে পারবো। তখন আল্লাহ ডাক দিয়া বলবে আফরিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কথাটা বুঝা আসতেছে? বলবে তার জান্নাতের লেবাস ছড়ায় দাও। আর যদি আমি আমার অহংকারের মধ্যে থাকি, দোস্ত আবাব দুনিয়ার চাকচিক্যতার মধ্যে যদি নিজে হারিয়ে যায়, এখন যেভাবে উত্তর দিতেছি বলতেছি দাওয়াতের মধ্যে মানুষ শুনি না, চেয়ারম্যানই কোরআন হাদিস মোতাবেক চলতে হয় না, মেম্বার কোরআন হাদিস মোতাবেক চলতে হয় না, এমপি মন্ত্রীগির কোরআন হাদিস মোতাবেক চলতে হয় না, প্রেসিডেন্টগির কোরআন হাদিসের মোতাবেক চলতে হয় না, এরকম যেগুলো ধারণা পোষণ করতেছি, এই ধারণায় দোস্ত আবাব আমাদের ক্ষতি হবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন, মৃত্যুর সময় কলমা নিয়ে যাইতে পারবেন না। সেই জন্য দুষ্ট আবাব আজকে হইতে কলবকে ওয়াজ করেন, কলব থেকে সব বাইর করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এই 4 গুণান্বিত হবেন এবং শেষ রাত্রে বসে বসে কলবকে ওয়াজ করবেন, 12 তাসবিহ জিকির করবেন। কিভাবে করবেন? বলে শেষ রাতে আশিক রাসূল হইলে শেষ রাত্রে ঘুমাইতে পারে না, কোনোদিন ঘুমাইতে পারবে না, কারণ আমার মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন শেষ রাত্রে ঘুমান নাই। আল্লাহ তাহাজ্জুদের হুকুম করেছে, আল্লাহ আমাদের মাসুক, আল্লাহর হাবিব মাসুকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, মাসুকে আমাদেরকে তাহাজ্জুদের হুকুম করেছে। সেই জন্য আশিক হইলে কোনোদিন মাসুককে অবজ্ঞা করে থাকতে পারে না, মাসুকের কথা অমান্যতা করে থাকতে পারে না। যদি আশিক হয়ে থাকি আমরাও শেষ রাত্রে উঠবো, উঠিয়া দোস্ত আবাব কমপক্ষে না পারলে 2 রাকাত হলে তাহাজ্জুদের নামাজ পড়বো, তার চেয়ে বেশি পারলে 4 রাকাত পড়বো, তার চেয়ে বেশি পারলে 6 রাকাত পড়বো, তার চেয়ে বেশি পারলে 8 রাকাত পড়বো, তার চেয়ে বেশি পারলে 10 রাকাত পড়বো, তার চেয়ে বেশি পারলে 12 রাকাত পড়বো। 2-12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের সীমা। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা নিয়ম রাখবেন, 4, 6, 8, 12 একটা নিয়ম রাখবেন, এই নিয়মে প্রতিদিন করবেন। তাহাজ্জুদের নামাজটা পড়ার পর দোস্ত আবাব কিবলা মুখিয়ে বসেন, বসিয়া 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, 1 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন। তারপরে আল্লাহর দরবারে হাত উঠাবেন, উঠাই বলবেন যাই তুই হাজত রওয়ায়ে দু জাহাं তেরে দর কো छोड़ कर जाओ कहां। ইয়া আল্লাহ হাজত র মুশকিল কুশা আপনি ছাড়া আর কেহ নাই। ঘর বাড়ি সবকিছু চাইলাম, নরম বিছানা চাইলাম, এই ঠান্ডা পানি দিয়ে উযু করে আপনার দরবারে অন্ধকারে বসে রয়েছি। আল্লাহ যে সময়টার মধ্যে আপনি আপনার বান্দা বন্দেরকে আরশ থেকে ডাক দেন, ও আমার বান্দা বন্দি কে আসো গুনাহগার, একটু গুনাহ মাফ নাই মাফ করে দেব, কে আসো অসুস্থ একটু সহ নাই তোমাকে সেবা দিয়ে দেব, কার থেকে ছেলে মেয়ে না একটু সহ তোমাকে আমি ছেলে মেয়ে দিয়ে দেব, কার কোন সমস্যা আছে ও বান্দা আমার কাছে সহ আমি সমস্যার সমাধান করে দেব। এই অবস্থায় যদি বান্দা আল্লাহর ডাকে সারা দিয়ে হাতটা উঠাই দিতে পারে, পৃথিবীর মধ্যে তার থেকে দৈন্য কুবালওয়ালা আর কেহ হবে না, আর কেহ থাকবেনি। বাংলাদেশের প্রেসিডেন্টের ডাক দেওয়ার সাথে সাথে যে সারা দিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে তার কি নিতে পারে, পুরস্কার গ্রহণ করে নিতে পারে, সে এলাকার জন্য গৌরবের বিষয় হয়ে যায়। সমস্ত বাদশাহ যিনি, সমস্ত জিনিসের মালিক যিনি, তিনি যখন বন্দাদেরকে ডাকে, বন্দার আল্লাহ এই বাদশার ডাকের সারা যে বন্দামন্দি এই বাদশার ডাকের সাথে সারা দিয়ে উঠতে পারে, আল্লাহর দরবারে হাতটা উঠাই দিতে পারে, বাদশার দরবারে তার থেকে বড় কুফলওয়ালা ভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেহ হবে না, হবে নি দুষ্ট হাবাব। এরকম ভাগ্যবান ব্যক্তি হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শেষ রাতে উঠবো তো ইনশাআল্লাহ। এই শেষ রাতে উঠার পর এই দুষ্ট হাত উঠাই বলো, আয় আল্লাহ আপনি ওয়াদা করেছেন নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আপনার কাছে চাইলে আপনি দিবেন, হাজত পুরা করবেন, মুশকিল থেকে রেহাই দিবেন। আল্লাহ সারাদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছি, তার সাথে নফল পড়েছি, তার সাথে সুন্নত পড়েছি, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি, খতা কসুর মাফ করে আসো, আমার সমস্ত নামাজগুলো কবুল করে নাও। এই নামাজের উজরে আমার গুনাহ মাফ করে দাও, আমার ছেলে মেয়ের গুনাহ মাফ করে দাও, বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও, জিন্দা মুর্দা মা বাবার গুনাহ মাফ করে দাও, ইষ্ট এখন আফারা প্রতিবেশী জিন্দা মুর্দা সকলে গুনাহ মাফ করে দাও, সমস্ত মুসলমান ননারী মুমিন ননারী জিন্দা মুর্দা সকলে গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমি বেয়ারাম অসুস্থ, এই নামাজ রুসিলা আমাকে সেবা দিয়ে দাও, আমার ছেলে বেয়ারাম তাকে সেবা দিয়ে দাও, আমার বিবি বাচ্চা বেয়ারাম তাদেরকে সেবা দিয়ে দাও, আমার মা বাপ বেয়ারাম তাদেরকে সেবা দিয়ে দাও, আমার ছেলে বিদেশে আছে কষ্ট পাইতেছে, ইয়া আল্লাহ তার একটা ভালো সমাধান করিয়া দাও, আর রোজগারের ব্যবস্থা নাই রোজগারের ব্যবস্থা করিয়া দাও। এভাবে নামাজের উসিলা দিয়ে দিয়া যত দোয়া আছে হাজত আছে কার দরবারে পেশ করবেন, আল্লাহর দরবারে পেশ
পেশ করার পর বলবেন যে আল্লাহ সূরা কিরাত দরুদ শরীফ ইস্তিগফার তাসবিহ তাহলিল পড়ার তৌফিক দিয়েছেন, কথা হুজুর মাফ করি, এগুলো কবুল করে নাও। এই সওয়াবগুলো না খাইয়া খাওয়াইছিল, না ফিন্দাইছিল, ময় মুরব্বীরা, মা বাবারা, ইষ্টগানার পাড়া প্রতিবেশীরা, মুসলমান ননারী, মুমিন ননারী আজকে কবরে শুয়ে আছে, কে কোন অবস্থা আছে জানি না মাওলা, তাদের রূহের উপর সওয়াবগুলো পৌঁছায় দাও না ইয়া আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানায় দাও, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম জায়গা আতা করো। এভাবে দোয়া করবেন ওলিয়া বুজুর্গ, দোস্ত কুতুব আফজাল, সাহাবিয়া, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন সবের উপর সওয়াব রসানি করবেন, তারপরে আল্লাহর হাবিবের উপর সওয়াব রসানি করবেন, দরুদ সালাম পেশ করবেন, তারপরে আল্লাহর আরিফেরা বলে এবার জটবিরে কিবলা মুখে বসো, বসার পর এবার বলে তিনবার ইস্তিগফার পড়ো, আবার তিনবার দরুদ শরীফ পড়ো, তিনবার একবার আলহামদু শরীফ পড়ো, তিনবার কুল হুয়াল্লাহ পড়ো, তারপরে হাদিস শরীফের মধ্যে একটা দোয়া আছে, দোয়াটা তিনবার পড়ো, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান আবাদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যারা আরবিতে জানে আরবিতে বলবো, আরবি না জানলে হক্কানি উলামাদের থেকে লিখে নিব, যতদিন আরবি শিক্ষা করা না হয় তার বাংলা অর্থ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আয় আল্লাহ, মুখে মুখে বলবেন, আয় আল্লাহ আমার কলবকে গায়রুল্লাহ থেকে পবিত্র করে দাও, আমার কলবকে আপনার মারফতের নূর দিয়া ভরপুর করে দাও হামেশা হামেশার জন্য। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমার কলবকে গায়রুল্লাহ থেকে পবিত্র করে দাও, আমার কলবকে আপনার মারফতের নূর দিয়া ভরপুর করে দাও হামেশা হামেশার জন্য। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান আবাদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়াটা তিনবার করার পর আল্লাহর আরিফেরা শিক্ষা দিতেছে এবার ঈমান কেন বাইন করবে, পরিষ্কার করবে, কিন্তু তার আগে তিনটা শব্দকে তিনবারের ধরে বলো, এই তিনটা শব্দকে কলবে ঢুকাও, এই তিনটা শব্দকে দিমাগে ঢুকাও, এই তিনটা শব্দকে জবানে বলো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজির অর্থ আল্লাহ আমার সামনে উপস্থিত আছে, আল্লাহু নাজিরি আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে। আরবি না জানলে বাংলাতে বলবো, আরবি জানলে আরবিতে বলবো, তার অর্থের দিকে খেয়াল করি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বলে কেন বলবো? আল্লাহর আরিফেরা শিক্ষা দিতেছে, আমাদেরকে বুঝাইতেছে, বলে সেই ছেলে মেয়ে মা বাপ উস্তাদকে মহব্বত করে ভয় করে, মা বাপ উস্তাদের সামনে, মা বাপ কষ্ট পায় যে নারাজ হয়েছে, উস্তাদ কষ্ট পায় যে নারাজ হয়েছে, সেরকম কাজ কোনোদিন করতে পারে না, পারবে না দুস্তাবা। বেয়াদব সারা মা বাপের সামনে তারা কষ্ট, উস্তাদ মা বাপের সামনে তারা কষ্ট পায় যে নারাজ হয়েছে, কাজ করতে পারবে নি। বলে যে দুস্তাহাবাব, যে নরনারীর কলবে এই তিনটা কথার পাহারাদারি থাকবে, দেমাগে এই তিনটা কথার পাহারাদারি থাকবে, জবানে এই তিনটা কথা থাকবে, সে জঙ্গল হইলেও গুনাহ করতে পারবে না, পাহাড় হইলেও গুনাহ করতে পারবে না, মাটির নিচে থাকলেও গুনাহ করতে পারবে না, এই তিনটা শব্দ সর্বক্ষণ তার পাহারাদারি করবে। কথাটা বুঝে আসতেছে? সেই জন্য তিনটা শব্দ বলেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বলে তিনবার বলার পর বাম দুধের 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে কলব, কলব থেকে লাকে টান দাও, ইলাহাকে ডেন করতে শেষ করো, লা ইলাহা। জিকির করার সময় চোখ বন্ধ রাখবো এবং অন্তরের দিকে খেয়াল রাখবো, লা ইলাহা, জবানে লা ইলাহা বলবো, অন্তরে তার অর্থ বলবো, আবার কলবের দিকে খেয়াল করি বলবো ইল্লাল্লাহ, জবানে ইল্লাল্লাহ বলবো, অন্তরে তার অর্থ বলবো। কিভাবে বলবো? লা ইলাহা, অন্তরে বলবো ইবাদতের উপযুক্ত কেহ নাই, আবার জবান বলবো ইল্লাল্লাহ, অন্তরে বলবো ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আবার বলবো লা ইলাহা, অন্তরে বলবো সইদার উপযুক্ত কেহ নাই, জবান বলবো ইল্লাল্লাহ, অন্তর বলবো সইদার উপযুক্ত একমাত্র কে? আবার বলবো লা ইলাহা, রিজিক দেন ওয়ালা কেহ নাই, অন্তর বলবো, আবার জবান বলবো ইল্লাল্লাহ, অন্তর বলবো রিজিক দেন ওয়ালা আল্লাহ, আবার বলবো লা ইলাহা। বলে ব্যারাম দেন ওয়ালা, শেফা দেন ওয়ালা কেহ নাই, এটা অন্তর বলবো ইল্লাল্লাহ, ব্যারাম দেন ওয়ালা, শেফা দেন ওয়ালা, অন্তর বলবো একমাত্র আল্লাহ, লা ইলাহা। ধনী গরিব বানানোর মালিক কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, লা ইলাহা। সুখ দেন ওয়ালা, দুঃখ দেন ওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, লা ইলাহা।
দুস্থ আহবাব হাজত পুরাকারী মুশকিল থেকে রেহাই দানকারী কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহা, ছেলে মেয়ে দেনওয়ালা না দেনওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহা, আমার তকদিরের বালাই বুরাইয়ের মালিক কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহা, আমাকে ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতার থেকে নামানোর মালিক কেউ নাই ইল্লাল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার বলো লা ইলাহা, ইজ্জত দেনওয়ালা বেইজ্জত করনেওয়ালা কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আবার বলবেন লা ইলাহা, বালাইর মালিক কেউ নাই ইল্লাল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র কে আল্লাহ। লা ইলাহা, মৃত্যু হয় না যে সেরকম কেহ নাই ইল্লাল্লাহ। লা ইলাহা, আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে সেরকম জিন্দা কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহা, গুম নাই, গুম ছাড়া তাকে সেরকম কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। লা ইলাহা, কেহ জানে না, জানে যে সেরকম একজন কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। মানুষের সৃষ্টি জানে না, কিন্তু কেহ জানে না সেরকম কেহ নাই, একমাত্র জানে যে সেরকম কে আল্লাহ। কথা বুঝা আছে? কেহ শুনে না সেরকম, কেহ শুনে না এরকম কেহ নাই, একমাত্র শুননেওয়ালা আছে ইল্লাল্লাহ, আল্লাহ। আমরা যা শুনি না সবকিছু কে শুনে, আমরা যা জানি না সবকিছু কে জানে, আমরা যা আমাদের কাছে যা খবর নাই সব খবর কার কাছে জানে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে থাকে। সেই জন্য শেষ রাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা শাফিআ ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা মানিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এভাবে বলে 200 বার কলমার অর্থ খেয়াল রেখে হলককে প্রতিদিন বসে বসে কি করতে হবে? ওয়াজ করতে হবে, বলতে হবে ফিক্র বাদল কো হটা দে দিল সে রব, जिक्र में तेरे लगा दे रोज सब, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुरअनवार कर ऐ जुल जलाल, किब्र नखवत जहल गफलत हक़द कीना बज़नी, किस्ब बदहदी रिया वो बुग़्ज़ ग़ीबत दुश्मनी, कौन बीमारी है या रब जो नहीं मुझ में हुई, आफिनी मिन कुल्ली दाइन वक़्दि अन्नी हाजती, इन्ना ली क़ल्बन सक़ीमन अंत शाफ़िन लिल अलील, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु हाज़िरी, अल्लाहु नाज़िरी, अल्लाहु माई। বলে 200 বার কলবকে ওয়াশ করলেন। আল্লাহর আরফের উদাহরণ দিতেছে, বলে তোমরা শ্বাস করো, ক্ষেত সৃষ্টি করো, শ্বাস করার আগে জমিনে ক্ষেত সৃষ্টি করার আগে অগাছা খেরকুলো জমিন থেকে বাসনা করো, নাঙ্গল দিয়া জমিনকে নরম করো, যাতে রোপণ করা যায়, সারা রোপণ করা যায়। তদ্রুপ বলে কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এই কলবকে যদি আল্লাহর আরশ বানাইতে চায়, বেদাতকে শিরককে বাইর করতে হবে, বেদাতকে বাইর করতে হবে, সগীরা কবিরা গুনাহ বাইর করতে হবে, নফসের কুমন্ত্রণা বাইর করতে হবে, লোভ লালসা বাইর করতে হবে, হিংসা বিদ্বেষ বাইর করতে হবে, অহংকার বাইর করতে হবে। এগুলো হলো অগাছা দুষ্ট আবাব। বলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া বলে এই সব অগাছা বাইর করলাম। আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ নাঙ্গল দিয়া ট্রাক্টর দিয়া জমিনের মাটিকে নরম করলাম, ট্রাক্টর দিয়া নরম করলাম। বলে 200 বার যখন হয়ে গিয়েছে, কলবের জমিন তৈরি হয়ে গিয়েছে, এবার কলবের জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদের তৌহিদের শ্বাস করো। এবার 400 বার বলতে থাকো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam allahu haziri allahu nasiri allahu ma'i দেখতেছ না আল্লাহর রহমত কিভাবে নাযিল হয় দুষ্ট হবা বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই এই ইল্লাল্লাহ যখন বলবেন জবানে অন্তর অন্তর বলবেন যে আল্লাহ আমার কলবের মধ্যে যত গায়রুল্লাহ ছিল সব বাইর করে দিয়েছি এখন আমার কলবে গায়রুল্লাহ নাই আল্লাহ এখন আমার কলবে তাওহীদের শ্বাস করতেছি আমার কলবের মধ্যে কে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ অন্তর বলবো একমাত্র আল্লাহ জবান বলবো ইল্লাল্লাহ 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 কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কি বলে বলো না বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার পুরো জীবন কাখানা বসরা গুমসেতন উড়ক বড়ক সালাফিরে বিবাহ শাদী চেয়ারম্যানি মেম্বারি সরকারি মাতবরি এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি জজগিরি ওকিলগিরি তোমার বিচারকগিরি মাস্টারগিরি ডাক্তারগিরি ডক্টরগিরি যত কিছু আছে পুরো জীবন এবং তোমার মৃত্যু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই সবগুলো আল্লাহর জন্য খাস করো ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই বলে 400 বার হইছে তাওহীদের শ্বাস কইলা খেত কইলা এবার দুনিয়ার শ্বাসবাস করি একটা ঘিরা দাও যাতে সেখানে কেউ ঢুকতে না পারে শ্বাসবাস নষ্ট করতে না পারে তদ্রুপ কলব থেকে শিরক বাইর করছো বেদাত বাইর করছো সগীরা কবিরা গুনাহ বাইর করছো নফসের কুমন্ত্রণা বাইর করছো অহংকার বাইর করছো দোস্ত আবার হিংসা বিদ্বেষ বাইর করছো এগুলো যেন কলবে ঢুকতে না পারে কলবের চতুর্দিকে আল্লাহর মালিকানা মানবতের একত্ববাদের একটা গিরা দিয়া দাও এবার 600 বার বলো আল্লাহু আল্লাহ 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 জেরে হোতা ইনহি নফসে শরীর দস্তগিরি কর মেরে আয়ে দস্তগির দস্তগিরি कीजियो मेरे खुदा ता ना हूँ मैं तेरे से एकदम जुदा जिक्र करते हुए तो बोला अल्लाह नफ्सকে আমি কাবু করতে পারতেছি না আল্লাহ আমাকে একটু রাহবরি করো না জেরে হোতা ইনহি নফসে শরীর দস্তগিরি কর মেরে আয়ে দস্তগির দস্তগিরি कीजियो मेरे खुदा ता ना हूँ मैं तेरे से एकदम जुदा এমন বাবা আমার রাহবরি করো এমন বাবা আমাকে সাহায্য করো যাতে একটা সেকেন্ড একটা মিনিট আপনার ইয়াদ ব্যতীত থাকতে না পারি একটা সেকেন্ড একটা মিনিট আপনার থেকে গাফেল থাকতে না পারি সর্ব অবস্থায় যেন আপনাকে দেখতে পারি আল্লাহু আল্লাহ 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 জিকির করো কেমন মজা মিষ্টির মধ্যে সেই মজা নাই ফল ফলদের মধ্যে সেই মজা নাই দাঁত গোস্তর মধ্যে সেই মজা নাই কেমন মজা আল্লাহ জিকির দুস্থ আবা বসি বসি বলো না মজা তো হে দেখা মুঝকো চোখা দে তেরে अगियार को दिल से छुड़ा दे तेरे अगियार से दिल को छुड़ा कर तेरी राह पर चला मुझको खुदाया अल्लाहु अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह शराब मोहब्बत पिला दे खुदाया शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत में तेरे मिटा दे खुदाया तेरे दर से दिल को लगा दे खुदाया तेरे दर से दिल को लगा दे खुदाया मोहब्बत में तेरे मिटा दे खुदाया गुलामी में तेरे मिटा दे खुदाया तेरे दर से दिल को लगा दे खुदाया बोलो है अल्लाह আপনার ইশক মোহাব্বতের শরফান করে দাও আল্লাহ আপনার ইশক মোহাব্বতের আগুন কলবে জ্বালায় দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার মোহাব্বতের মধ্যে হায়াতটা মিটিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ আপনার গোলামির মধ্যে হায়াতটা মিটিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ আমার কলবকে আপনার আরশের পাহারাদার বানায় দাও ইয়া আল্লাহ যাতে 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড একটা মিনিট যেন বাকি না যায় যে মিনিট আর সেকেন্ড আপনার ইয়াদ থেকে খালি হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই যখন অন্তর বলবে আল্লাহু আল্লাহ অন্তর বলবে আমার কলবে আল্লাহ আমার সামনে আল্লাহ আমার পিছনে আল্লাহ আমার কলবে আল্লাহ আমার কলবের বাইরে আল্লাহ ডাইনে আল্লাহ বামে আল্লাহ সামনে আল্লাহ পিছনে আল্লাহ উপরে আল্লাহ নিচে আল্লাহ মাথা হইতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আল্লাহ সাত আসমান সাত জমিন তার মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আল্লাহ ফরকালে যা আছে সবকিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ 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 ছাড়া যা আছে সবকিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আল্লাহ তু খুদা বন্দে यमीनी तू खुदा बंदे सारी तू खुदा बंद गुरूबी तू खुदा बंद शुरूकी तू खुदा बंद समाई तू खुदा बंद जमीनी शजर में हजर में तेरा रंग बू है जिधर देखता हूँ उधर तू है इधर तू है उधर तू है शजर में हजर में तेरा रंग बू है जिधर देखता हूँ उधर तू है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई বলে ঘেরাও হয়ে গিয়েছে এবার গজ বলে আল্লাহ জাতি নাম দিয়ে আল্লাহকে 100 বার ডাকো আল্লাহ আল্লাহ করি এ ডাকার সময় বলো অন্তর অন্তরে আয় আল্লাহ আমার কলব থেকে গায়রুল্লাহ বাইর করে দিয়েছি আমার কলবে ইয়া আল্লাহ তো কলবের মধ্যে তাওহীদের শ্বাস করেছি কলবের চতুর্দিকে আপনার মারিফতের মালিকানার আপনার একত্ববাদের ঘিরা দিয়েছি আমার কলবে আর কেহ নাই আমার কলব তো খালি হয়ে রয়েছে কোথায় লুকে রইল আমার কলবে জায়গা নাও না আল্লাহ 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 सब तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तो खलवत हो गई सब तमन्ना दिल से रुखसत हो गई एक तमन्ना दिल में बाकी रह गई अब तू आजा अब तो खलवत हो 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 गई अल्लाह खुदा करे আপনাকে তালাশ করার জন্য এতগুলো বন্ধা আছে সবার কলমে ঢুকি দাও না আল্লাহ 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 আয়া या मदनत बाहे से आबादी माँ
के कसे निस्ते बुजुज याद तू दर खाना माँ के कसे निस्ते बुजुज याद तू दर खाना माँ এভাবে দুস্তাহবা ভারত জিকির করবেন তো ইনশাআল্লাহ। অন্তরটা অন্তর রাখি, জবানটা জবান রাখি। আল্লাহর আরেফেরা ফরমাইছে বলে যে নরনারী 40 দিন 41 দিন পর্যন্ত একদিনও বাদ না যায় মতো শেষ রাতে তাহাজ্জুদ করে নিয়মতান্ত্রিকভাবে দোয়া দিয়ে করি, নিয়মতান্ত্রিকভাবে বসে এবং অন্তরটা অন্তর রাখি, জবানটা জবানে রাখি, ভারতের জিকির করবে বলে 40-41 দিন পর তার কলবের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। এই 4টা গুণের কথা বলা হয়েছে সর্বস্তরের মানুষের জন্য। গোসল হইলে বাবা আমাদের কিছু যাবে না, কোনো কুরসি আমরা চাই না, তোমার কুরসি তুমি সামলো, তোমার কুরসির উত্তর কিন্তু দিতে হবে। সেই সতর্কতা আল্লাহর হাবিব দিয়েছে, সেই সতর্কতা শুনাই দিতেছি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মত, তোমার একটা মিনিট একটা সেকেন্ড বাদ যাবে না। যার যে জিম্মাদারি দুনিয়াতে ছিল পুরো হায়াতের জিম্মাদারি হিসাব নিকাশ দিতে হবে। সেখানে আমি চেয়ারম্যান করছি সেটা বাদ যাবে হবে না, আমি মেম্বার করছি সেটা বাদ যাবে হবে না, আমি এমপি মন্ত্রী ছিলাম বাদ যাবে সেটা হবে না, জজ ছিলাম বাদ যাবে সেটা হবে না, আর্মি ছিলাম বাদ যাবে হবে না, পুলিশ ছিলাম বাদ যাবে হবে না, কৃষক ছিলাম বাদ যাবে হবে না, ব্যবসায়ী ছিলাম বাদ যাবে হবে না। সব কিছুর হিসাব কে নেবে? আল্লাহ। সেই হিসাব নিকাশ দেওয়ার জন্য আজ কইতে সবাই দিল থেকে তৈরি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কথাবার্তা কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। তা আমার আপনাদের সময় নষ্ট করছি সেদিনও ক্ষমা চাইতেছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 01818707